জঙ্গলের পাশে ছোট একটা নদী ছিল। এই নদীর পাশে ছিল একটা বাড়ি। সেই নদীতে বাস করত সুন্দর একটা মৎস্যকন্যা। সে সারাদিন নদীতে ঘোরাঘুরি করত, কারো কোনো ক্ষতি করত না। ওই নদীর পাশের বাড়িতে বাস করত সেতু নামের মিষ্টি একটা মেয়ে। সেতু সবসময় মনমরা হয়ে বসে থাকত। সেতু ছিল অনেক দুঃখী একটা মেয়ে। তার মা মারা যাওয়ার পর তার বাবা আবার বিয়ে করছে, কিন্তু তার সৎ মা তাকে একটু ভালোবাসে না। সারাদিন একা একা থাকতো, কারণ তার সৎ মা তাকে বকাবকি করত, মাঝে মাঝে খুব মারত। এই জন্য সেতুর অনেক মন খারাপ ছিল। তার বাবার কাছেও বলতে পারত না। একদিন সেতু ওই নদীর পাড়ে বসে কান্না করছিল। দূর থেকে জলপরি দেখলো একটা মেয়ে বসে কান্না করছে। সে মনে মনে ভাবলো এত ছোট একটা মেয়ের কিসের দুঃখ। সে ধীরে ধীরে মেয়েটির কাছে এগিয়ে গেল। গো তুমি কন্যা, এখানে বসে কান্না করছো কেন? আমার নাম সেতু। আমি ওই পাশের বাড়িতে থাকি। আমার মনে অনেক কষ্ট, তাই কান্না করছি। কি বলো? তুমি তো অনেক ছোট, তোমার কিসের এত কষ্ট? সবকিছু খুলে বলো তুমি, আমি তোমাকে সাহায্য করব। আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আবার বিয়ে করে। সৎ আমাকে সহ্য করতে পারে না, ঠিক মতো খেতে দেয় না, তাই আমার মনে অনেক কষ্ট। বুঝতে পেরেছি। তুমি আমার সাথে আমাদের রাজ্যে চলো, ঘুরে আসবে, তোমার মন ভালো হয়ে যাবে। তারপর তারা দুজনে জলপরীর রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সমুদ্রের নিচের দৃশ্য দেখে সেতু অবাক হয়ে, মাছ ও অন্যান্য সব কিছু দেখে তার মনটা অনেক ভালো হয়ে যায়। চলতে চলতে তারা মৎস্যকন্যার রাজ্যে চলে আসে। এখানে এসে দেখতে পায় চারিদিকে অনেক অনেক সুন্দর পরিবেশ। সেতু খুশিতে আত্মহারা হয়ে যায়। সেখানে সবার সাথে মিলেমিশে থাকতে থাকে। মৎস্যকন্যা তাকে নানান জায়গা ঘুরতে নিয়ে যায়। এভাবে হাসি খুশিতে কাটতে থাকে সেতুর দিন। প্রতিদিন নতুন নতুন জায়গাতে ঘোরা, নতুন নতুন খাবার খাওয়া। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। সেতু বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। জলপরি তার সাথে ছিল। দেখতে দেখতে তারা গন্তব্যে পৌঁছে যায়। সেতু জলপরীকে অনেক ধন্যবাদ জানায়। তারপর জলপরি বিদায় নিয়ে চলে যায়। তারপর সেতু বাড়ির দিকে হাঁটা শুরু করে। সে মনে মনে ভাবতে থাকে, আজ বাড়িতে গেলে তার সৎ মা তাকে কি বলবে। তার বাবা তো বাড়িতে নেই। আসেন আসেন নবাবজাদি, আমি তো ভেবেছিলাম তুই মনে হয় মরে গেছিস। যত সব আগাছা। এমন কেন বলছো তুমি? আমার মা মারা যাওয়ার পর তোমাকে আপন মা ভেবেছি। কি এত বড় কথা? আমি তোর সাথে খারাপ ব্যবহার করি, তুই আবার আমার মুখে মুখে তর্ক করিস। আজ আমি তোকে শেষ করে ফেলবো। আমাকে মেরো না মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সব কথা শুনবো। হারামজাদি, আজ আমি তোকে মেরে ফেলবো। মুখে মুখে তর্ক করিস তুই। সেতুকে মেরে তার সৎ মা বাড়ি থেকে বের করে দেয়। সে অনেক কান্না করতে থাকে। তার মনে হয় সে এই পৃথিবীতে খুব একা। সে তো সেই পুকুর পাড়ে গিয়ে কান্না করতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। জলপরি দেখতে পেল মেয়েটি আবার কান্না করছে। সে মনে মনে ভাবলো কি হলো আবার। সে উপরে উঠে গেল। কি হয়েছে তোমার? তুমি আবার কান্না করছো কেন? জানো, আমার মা আমাকে আজকে অনেক মেরেছে, তারপর বাড়ি থেকে বের করে দিয়েছে। ইচ্ছে করছে জলে ডুবে মরে যাই। এমন বলো না, তোমার মাকে শায়েস্তা করতে হবে। আমি তোমাকে শক্তি দিচ্ছি, তুমি যা ইচ্ছে করতে পারবে। এখন তুমি মনে মনে যা ভাববে তাই হবে। তোমার মাকে শায়েস্তা করো। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি, আবার দেখা হবে, বিদায়। বিদায় নিয়ে জলপরি চলে যায়। আর মিঠুও সাহস সঞ্চার করে বাড়ির দিকে পা বাড়ায়।
মিতুকে দেখে তার মা অনেক রেগে যায়। সে বলে, তোকে এত মারলাম তাও তোর লজ্জা হলো না? মিতু বলল, তোমার অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি, আর না, তোমাকে শিক্ষা দেব আজ। এই কথা শুনে মিতুর মা রেগে তাকে মারতে আসলো। মিতু মনে মনে জাদুর লাঠিকে স্মরণ করলো। জাদুর লাঠি এসে মিতুর মাকে মারতে শুরু করলো। কেউ বাঁচাও আমাকে, ও মরে গেল। অনেক মার খাওয়ার পরে মিতুর মা তার কাছে মাপ চায়। মিতু বলে, মা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপর সবকিছু ভুলে একে অপরকে জড়িয়ে ধরে এবং মিলেমিশে থাকতে থাকে। মিতু সময় পেলে জলপরীর সাথে তার রাজ্যে যায়। তাদের ভিতরে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে।